আপনাকে বলছি, আমি সকলকে বলছি, আমি আমাকেও বলছি কথাটাই। আমার রুজি যদি হয় মাসে যদি 500 টাকা, কয় টাকা বলেন, কত? 500। মাসে যদি 500 টাকা ইনকাম করেন, দিনের কথা বলছি না, মাসে 500, তাহলে খুব ভালো সংসার নাকি? সংসার খুব ভালোভাবে চলে না? সংসার কিন্তু খুব ভালো করে চলে না। আজকালকার দিনে আপনি যদি 15,000 টাকাও যদি মাসে ইনকাম করেন, নাই, আপনার সংসার ভালো করে চলতে পারে না, অসম্ভব। কিন্তু সংসার চলবে কখন? যখন স্বামী স্ত্রীর উভয়ের যখন সমর্থন থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সেই জায়গাতে সংসার টিকবে। কিন্তু যেই স্বামী একদিক থেকে উপার্জন করে, অপর দিকে আর এক স্ত্রী যায় বিলীন করে দেয়, কিংবা স্বামী একদিকে উপার্জন করে আর একদিকে মদ গাঞ্জা ফেন্সিডিল খেয়ে বিড়ি সিগারেট খেয়ে শেষ করে দেয়, ওই সংসারে কোনোদিন বরকত আসবে না, কোনোদিন বরকত আসবে না। আজকে হারাম দ্রব্য খাওয়া ছেড়ে দেন, 1 টাকা যদি মাসে ইনকাম করেন, ওই 1 টাকা দিয়ে সংসার চলবে। ওই 1 টাকা দিয়ে কি চলবে? সংসার চলবে। আপনাকে বিশ্বাস করতেই হবে, হালাল রুজিতে এইরকম করে বরকত থাকে। হালাল রুজির বরকত এইরকমই। এই জন্য তো আল্লাহ রসুল বলছেন যে ফরজ ইবাদতের ফল হালাল রুজি উপার্জন করা ফরজ, হালাল রুজি উপার্জন করা ফরজ। একটা সরিষা দানা পরিমাণ যদি কারো যদি হালাল রুজিতে, কারো যদি হারাম রুজিতে দ্রব্য যদি মিশে যায়, ওই হালালটা আর হালাল থাকে না, সম্পূর্ণটাই হারাম হয়ে যায়, সম্পূর্ণটাই হারাম হয়ে যায়। যেমন 1 কেজি যদি থাকে সরিষা, আর সেই সরিষাতে আপনার 1টা বা 5টা যদি দানা ওসরের জন্য যদি বের হয়ে থাকে, আপনি 4টা দানা দিলেন, 1টা দানা ছিঁড়ে দিলেন শস্যের ভিতরে, হালাল হলো? শস্য দানাটি হালাল হলো? বলেন, হালাল কিন্তু হলো না, হালাল কিন্তু হলো না। ঠিক একইভাবে আপনি যদি মনে করেন যে 1 কেজি মধু আছে, কি আছে? 1 কেজি মধু আছে, সেই মধুকে আপনি ওই মধু থেকে মধু ছটাক নিয়ে আপনি কিন্তু যেই ছাঁচগুলো আছে, এই ছাঁচগুলো আপনি উঠে এলেন, ওপর উঠিয়ে টুঠিয়ে আপনি কিন্তু দিয়ে দিলেন, কিন্তু ওখানে যদি একটা কাক এসে যদি মধুর ভিতরে যদি পায়খানা করে দেয়, তাহলে ওই মধুটা কি ভালো থাকলো? আপনাকে 1000 টাকা দেবো, খাবেন? বলেন, 5000 দিলে খাবেন? তা কিন্তু আর খাবেন না। তো ঠিক একইভাবে আপনি যে জিনিস ত্যাগ করে দিয়েছেন, ময়লাটাকে আবর্জনাটাকে বের করে দিয়েছেন, সে আবর্জনা ময়লাটাকে আপনি কি করে বের করে আবার ঢুকিয়ে দিতে পারেন? তো ঠিক হালাল দ্রব্যের ভিতরে হারাম ওই রকম, যে রকম করে একটা হালাল উপার্জনের ভিতরে একটা ময়লা মল মূত্র ওর ভিতরে ত্যাগ করে দিলে যেরকম হয়, আপনি যদি নিজের পায়খানা নিজের মলমূত্র যদি নিজে খান, তাহলে আপনি মনে করবেন যে আপনার ওষো, তারপরে আপনার যেই ধানের গমের আপনার যে ছটাক বের হয়, সাদকা বের হয়, এই সাদকাটা ঝুঁকে গেলে যেরকম হয়। এখন তো ধানের সিজন, ধান বের হবে ওসরের, এই ওসরের দিনে আপনি 1টা ধান পারলে অতিরিক্ত দিয়ে দিবেন, তা ভালো, কিন্তু 1টা ধান রাখবেন না, মোটেই রাখবেন না। ওজন করে পাল্লাই করা গন্ডায় যা হয়, তার থেকে 1 মুঠ ধান বেশি দিবেন, তাও ভালো। 1 মুঠ ধান কখনো কমাবার চেষ্টা করবেন না। ওজনে পাল্লায় কাউকে দেন একটু বেশি, কিন্তু কখনো কারো মাল আত্মসাৎ করে 1 মুঠ রেখে দিয়েন না। যদি রেখে দেন, এর পাপ যে কত ভয়াবহ আমি বলে শেষ করতে পারিব না।